নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে সবথেকে যদি কম মেনটেনে গাছ বলতে গেলে আমরা যেমন ড্রাগন গাছ করি, তারপরের জায়গাটা আম। তবে আম গাছের একটি প্রবলেম, গামোসিস রোগ কিন্তু আম গাছকে খুবই আক্রান্ত করে। সেই দিকটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের আম গাছ করলে ছাদ বাগানে আমরা অবশ্যই সফল হব। তো একটা কাটিমন আম ছিল, গাছটা আছে এখনও, কিন্তু সেরকম একটা গ্রোথ নেই। সেই জন্য এই গাছটি নিয়ে এসেছি। তাই গাছটিকে আমি এখন বসাবো। গাছটি এনেছি দেখুন, আমাদের পূর্ব মেদিনীপুর মেছাদা মহামায়া নার্সারি, আমাদের ঠাকুরের মানে আমাদের গুরু ভাই হন স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের আমরা শিষ্য। তাই সেই গুরু ভাইয়ের বাড়ি থেকে আমি এই গাছটি নিয়ে এসেছি। ও এই বিজনেসটি করেছে ওনার ছেলে, তা অনির্বাণ এই আম গাছটা দিল, আমাকে নিয়ে এসেছি এটি রিপোর্ট করব। তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে নিয়ে নিয়েছি গ্রো ব্যাগে কিন্তু বেশ ভালো ড্রেনেজ সিস্টেম হয়, তাই আম গাছটা লাগানো খুব সহজ, আর মানে বাঁচানোটাও সহজ। এখানে আমি পলিথিন দিয়েছি এই কারণে, যখন আমি এখান থেকে তুলবো যাতে সহজে এখান থেকে তুলে নেওয়া যায়। আর এখানে মাটি নিয়েছি, দেখুন আমার ক্যারেটেরই মাটি, আলাদা কোনো মাটি না। আমি এতে গোবর সারটার কিচ্ছু দিই না। দেখুন এখানে পুরানো এই ডিমের খোসা টোসা এগুলো রয়েছে, এইটি দিয়েই আমি এই গাছটিকে রিপোর্ট করব। তা আমি রিপোর্ট করে নিই, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। একটা জিনিস বলে দিই, রিপোর্ট করার আগে গ্রাফটিং পয়েন্ট সবসময় এই এক চাক্ষরের মধ্যে থাকবে, নিলে সেই গাছটি কিন্তু ভালো হওয়ার চান্স থাকে, কারণ ঝড় বাদলাতে ভেঙে নষ্ট হয়ে যাবার ভয় থাকে না। আপনারা কিনলে এইরকম ছোট গাছে যে গ্রাফটিং হয়ে আছে এরকম কিনবেন। তা বসিয়ে দিচ্ছি গাছটা। দেখুন কোনো রুট বল ভাঙলাম না, জাস্ট বসিয়ে দেব। এবার মাটিটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি রিপোর্ট করে দিয়েছি। এইখানে এতটা অংশ আমি ফাঁক রেখেছি। এই ফাঁকটা রেখেছি এই কারণে, আমি পুরো মাটি দিয়ে ভরে দিতে পারতাম, কিন্তু গাছটি এখনও ছোট, যেহেতু এইটুকুনি মাটিতেই ওর যথেষ্ট পরিমাণ খাদ্য পেয়ে যাবে। আর আপনারা যখন কোনো গাছ নিয়ে আসবেন, এই জায়গাটা সিকিওর করার চেষ্টা করবেন, ঝড় বাদলায় যেন কোনোভাবে এই পয়েন্টটা যেন ভেঙে না যায়, যেন পোক্ত একটা লাঠি দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবেন, যাতে এ একদম শক্তপোক্ত হয়ে ফিক্সড হয়ে রইল। যখন এই গাছটা আরও স্ট্রং হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এইখান থেকে ভালোভাবে ছাড়িয়ে দিয়ে এবার এই গাছটিকে তার মতো করে বাড়তে দেবেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে